তোমার মা কি বলতে পারে শিষ্টাচার কি জিনিস? তুমি কি বলতে পারো শিষ্টাচার কি জিনিস? তোমার বাপ যদি এখানে থাকে, তোমার বাপ বলতে পারে শিষ্টাচার কি জিনিস? তোমরা কি মনে করো মানুষে বলে ঘোড়ার ডিম, তো শিষ্টাচার ঘোড়ার ডিম, এটা কি মনে করো? চলো দু একটা বলি তোমাকে। তোমার আব্বা যদি থাকে তাহলে আপনাকে আমি অনুরোধ করছি আপনি শোনেন। তোমার মাকেও বলছি, তোমার মা যেন একটু ভালো করে শোনে শিষ্টাচার কি জিনিস। শিষ্টাচার, আল্লাহর নবী বলছেন সব নবীর একটা বৈশিষ্ট্য ছিল, 10টা বৈশিষ্ট্য ছিল সব নবীর। ওটা ছিল খাসলাত, ওটা ছিল অভ্যাস, ওটা ছিল শিষ্টাচার। তার একটা শিষ্টাচার হলো কাসলাজ পরে নখ কেটে ফেলা। নখ কেটে ফেলতে হবে, এটা হলো একটা শিষ্টাচার। ছেলে মেয়ে সবার, আপনার স্ত্রীর, তো আপনার মেয়ের, তোমার বোনের এখন নখটা বড় আছে, নখে নেইল পালিশ আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। বলো তো শিষ্টাচার কাকে বলে? তোমার মা কি শিষ্টাচার জানে? তোমার বাপ কি শিষ্টাচার জানে? তোমার মা তো একটু কাজে 19-20 হলে রাগ করে, এই তোকে যে বললাম এটা করতে, করলি না কেন? তো তোমার মা কি একবার বলে দাঁত ভেঙে দেবো একবারে, নখ কাট, আগে নখ কাট, নেইল পালিশ দিয়েছিস কেন, মেহেদি দিবি? আল্লাহ নবী বলেছেন মহিলারা হাতে তো মেহেদি দিবে, দিবে পায়েও দিবে, দিতেই হবে। মহিলারা মেহেদি লাগাতে বাধ্য, বাধ্য, দিতেই হবে। আর পুরুষের দেওয়া অপরাধ। শিষ্টাচার কি জিনিস? তোমার বাপ একটা তোমার ছোট ভাইয়ের পেশাব পায়খানার জন্য পট কিনে নিয়ে এসেছে, সেটা হলো ঘোড়া। বলো তো শিষ্টাচার কি জিনিস? তোমার মা একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। বলো তো শিষ্টাচার কি জিনিস? তোমার মা একটা আয়না কিনেছে, আয়না, সেটা হলো কাতল মাছ। বলো তো শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? তোমার চোখের সামনে তোমার মায়ের সামনে তোমার ছোট ভাই বাম হাতে গিলাস ধরে পানি খাচ্ছে। বলো শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? ডান পায়ের জুতা আগে পরতে হবে, তার নাম শিষ্টাচার। বাম পায়ের জুতা খোলার সময় আগে খুলতে হবে, তার নাম শিষ্টাচার। মসজিদে ঢুকলে আগে ডান পা ঢোকাতে হবে, তার নাম শিষ্টাচার। পায়খানা, পেশাব পায়খানা গেলে দোয়া পড়ে ঢুকতে হবে, তার নাম শিষ্টাচার। বের হওয়ার সময় দোয়া পড়ে বের হতে হবে, তার নাম শিষ্টাচার। ডান কাতে শুতে হবে দোয়া পড়ে, তার নাম শিষ্টাচার। উঠার সময় এ দোয়া পড়তে হবে, তার নাম শিষ্টাচার। সন্ধ্যার সময় বাচ্চাকে ছাদের উপরে নিয়ে যাওয়া হবে না, তার নাম শিষ্টাচার। উঠানে আগিনাকে দুধের বাচ্চাকে নিয়ে যাওয়া হবে না, নইলে শয়তান ধরবে। রাতে বাচ্চা কান্নাকাটি করবে, চিল্লাচিল্লি করবে, তার নাম শিষ্টাচার। দরজা বন্ধ করার সময় তো তোমার মা বিসমিল্লাহ বলবে, তার নাম শিষ্টাচার। লাইটটা যখন অফ করবে তখন তোমার মা বিসমিল্লাহ বলবে, তার নাম শিষ্টাচার। খাদ্যের পাতিল, তরকার পাতিল, সব পাতিল যখন ঢাকবে তখন তোমার মা বিসমিল্লাহ বলবে, তার নাম শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? তোমার বাপ মা কি শিষ্টাচার বুঝে? 14 বার মাস্টার ডিগ্রি পাস করলেও শিষ্টাচার ভিন্ন জিনিস। যে ধর্মে 1 গিলাস পানি পান করলে 5টা শিষ্টাচার লাগে, সেই ধর্ম পীর দিয়ে চলে? তোমার বাপকে জিজ্ঞাসা করো, আব্বা আপনি যে হেডমাস্টার, আপনি যে আপনার অধীনে যে এই যে স্কুলে আপনার শহীদ মিনার তৈরি করেছেন, আব্বা এটা দিয়ে যারা মারা গেছে ওদের কি হতে পারে? দেখি তোমার আব্বা কি বলে, বলেন তো আব্বা এটা দিয়ে কি হতে পারে? বলছে যে কবরে ফুল চাপিয়ে কবরকে সিক্ত করলো, আর চাঁপায় নামাজের ভাষাতে কবরে ওকে মায়ের লেথড়ি একাকার করে দিল, সেটা আর কেউ বুঝে না। বলছে উপর থেকে করলো, সিক্ত করলো। মানে 14 গোষ্ঠী সব মূর্খ, আন্ধা কো আন্ধা পড়াতা হয়।
71 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এসে কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে আমার জানা নাই। আমি ঠাকুরের কি নিন্দা করলাম যে সিলেটে যে 5,000 কোটি টাকার মামলা হলো, আমি ঠাকুরের মান সম্মানের হানি করেছি। অবাক কথা, ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তখন আমি বলেছি তোর বাপের আকাশ। আমি তো আর কালিমার আকাশ এটা মেনে নিতে পারি না। সবাই দেশবাসী মেনে নিতে পারে? সারা পুরো বাংলাদেশে একজন মহিলা পুরুষ যদি কেউ না থাকে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছি। এই স্লোগান ঠাকুরের আমি মানি না। ঠাকুর যতবার বলেছে ও কালিমা তোমার আকাশ, ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। এটা আমি মেনে নিতে পারি না, এটা অসম্ভব হতে পারে না। আল্লাহ নবী আফসোস করে বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখো। আল্লাহ নবী দুঃখ করে বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে। পৃথিবীর মানুষ শোনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে, কৃষ্টি কালচারে, পোশাক আশাকে, নিয়ম কানুনে, খাতা কলমে, স্কুল কলেজে, চলাফেরাতে, গাড়ি ছাকড়াতে, রাস্তাঘাটে, সবকিছুতে মিলে যাবে তাদের সাথে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিলে যাবে। এইভাবে বলতে বলতে ভাষাগত নিচে নামতে লাগলেন। নিচে নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথেও জেনা করবে। বলো দেখি, তোমার মা যেখানে বসে আছে, তোমার বোন সেখানে আছে, স্কিন পায়জামা পরে আছে এখন, বলো এটা কার? তুমি এখন মাথা থেকে কাপড় সরাও, তোমার মাথার চুল ওপরে আছে, নিচের দিক চাঁচা আছে, বলো এটা কার? তোমার গায়ে একটা গেঞ্জি আছে, পিছনে 10 লেখা আছে, বিশাল 10, যাকে দেখতে দেখতে না আমার শেষ হয়ে গেছে। কার্টন আছে, বলো দেখি এটা কি? কার্টন তোমাদের কোনো প্রতিক্রিয়া করে না। তোমার বাপ তোমার ছোট বোনের জন্য পুতুল কিনে নিয়ে এসে ঘর ভর্তি করে রেখেছে। তোমার বাপকে আর তোমার মাকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি মূর্খ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। তোমার বাপকে আজকেই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। বুকে হাত বেঁধে আহলে হাদিস হওয়া যায় না। 24 ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে, তার নাম আহলে হাদিস। সন্ধ্যা হতে হতে বোন কেটে জমি ভাগ করে দিতে হবে, তার নাম আহলে হাদিস। বাড়িতে যত ছবি মূর্তি আছে, সেটা আয়না হোক, সেটা পুতুল হোক, সেটা স্বর্ণের হোক, যদি যত বেশি দামি হবে, তত একবার মনটা মেজাজটা খারাপ করে ভাঙতে হবে, তার নাম আহলে হাদিস। অ্যালবামে ছত্তি মূর্তি তোমার দাদির আছে, তোমার বাপ অশিক্ষিত মানুষ, তোমার দাদির ছবি সুন্দর করে সাজিয়েছে, তোমার বাপ কুশিক্ষিত মানুষ। তোমার বাপের উচিত ছিল দাদিকে কবর দিয়ে এসে পাসপোর্ট সাইজের তোমার দাদির যে ছবিটা ছিল ওটাকে ছিঁড়ে ফেলে দিয়ে, সবাই যখন চলে গেছে তখন কবরের পাশে গিয়ে হাত তুলে বলতো তোমার আব্বা, আব্বা আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও। আমার মা মানুষ, কোনো দোষ ত্রুটি থাকতেই পারে, ভুল ত্রুটি থাকতেই পারে, আমি তার ছেলে হিসাবে বলছি আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো। কিছুই যদি তোমার বাপ না জানে, এই কথাটাই যদি অন্তর থেকে মন খুলে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। আর একটা পথ আছে তোমার আব্বার জন্য, সেটা হলো তোমার আব্বা যেটুক পারবে সেটুকু দান করবে। একটা লোক বলছে আল্লাহ নবীকে, আল্লাহ নবী আমার আব্বা মারা গেছেন, টাকা পয়সা রেখে গেছেন, তিনি কোনো উপদেশ দিয়ে যাননি, আমি যদি আমার আব্বার নামে দান করি, হালি কফের আনহ সেয়াত, তাহলে এ দান কি আমার বাপের পাপকে মিটিয়ে দিবে? তাহলে না, হ্যাঁ, হাদিস তো বুখারী মুসলিম। ছেলেটা এসে বলেনি যে আমার আব্বার ছোট পাপ বড় পাপ, এ কথা বলেননি। বলেছেন যে আমার আব্বার পাপ কি মিটবে আমি যদি দান করি? তখন আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, তার মানে দান করলে তোমার আব্বার, তোমার দাদির, তোমার আব্বা যদি দান করে তাহলে তোমার দাদির বড় পাপও মিটে যাবে, ছোট পাপও মিটে যাবে।
তাহলে তোমার দাদির জন্য তোমার হুঁশিয়ার বাপের দুইটা কাজ কি বলতো? এক, মুখে দোয়া, দুই, দান। এছাড়া তৃতীয় কোনো পথ নাই যে পথে তোমার আব্বা তোমার দাদির উপকার করতে পারে। বলো, তোমার আব্বা তোমার দাদির ছবিকে সুন্দর করে সাজিয়ে কি দেখাতে চাইছে, কি বুঝাতে চাই? তোমার আব্বা তোমার দাদিকে শ্রদ্ধা দেখাতে চাই? ভালো হিসাব তোবা করে আসতে হবে তোমার বাপকে এই পথ থেকে। এইটা দিয়ে তোমার দাদির সম্মান করা হয়নি, তোমার দাদিকে অপমান করা হয়েছে। কোন সাহসে তোমার বাপ তোমার দাদির ছবি ভাবে সাজিয়ে বাড়িতে ঝুলিয়ে রাখলো? তোমার বাপ শিক্ষিত মানুষ নয়। তোমার আব্বাকে আমি কষ্ট দিতে আসিনি, তোমার আব্বাকে আমি নগদ কথা বলতে এসেছি। চলেন এবার সলাতে চলে যাই, দ্রুত শেষ করব ইনশাল্লাহ। এক খেয়ালে চেয়ে থাকবেন, 19-20 হয় নাই যেন। সলাতের পূর্বে অজু, অজুর পূর্বে মেসওয়াক, মেসওয়াকের পূর্বে পেশাব পায়খানা। পেশাব পায়খানার ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করতেন পানি দিয়ে। বসতেন তখন বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। অন্য হাদিসে এসেছে, হাজি মুজারাতুন লিশাইতান, টয়লেট হলো শয়তান থাকার জায়গা। মনে থাকবে না? আমার দিকে খেয়াল করেন, শয়তান কোন টয়লেট কি জায়গা? শয়তান থাকার জায়গা। সব শয়তান ওই টয়লেটে, পেশাবখানায়, পায়খানায় ঘরে বসে থাকে। আল্লাহ রাসূল বলছেন যে টয়লেট হলো, শৌচাগার হলো, ওয়াশরুম হলো শয়তান থাকার জায়গা। অতএব যে যাবে সে যেন প্রথমে এই কথা বলে, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আল্লাহর নামে পেশাব পায়খানায় যাচ্ছি, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি অপবিত্র জিন এবং অপবিত্র জিন্নি হতে। বিসমিল্লাহ ছাড়া যদি এই দোয়া পড়ে, শয়তান লজ্জা স্থান দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। আর যদি বিসমিল্লাহ সহ পড়ে, তো শয়তান ক্ষতি করা তো বহু দূরের কথা, দেখতেই পাবে না। না, বুঝাতে পারিনি কথা, বুঝেছেন কি? বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল